মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবনটা শেষ হয়ে যায়। লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। আসলে কি জানেন, মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। একটা মেয়ের যখন বিয়ে হয়, তার শ্বশুর বাড়িতে আশেপাশের লোকেরা এসে প্রথমেই জিজ্ঞেস করে মেয়ে বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছে। কিন্তু একবারও কেউ এটা জিজ্ঞেস করে না যে মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। আসলে আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যে মেয়েটা বাবার বাড়িতে মায়ের অল্প কথাতেই অভিমান করে বসে থাকতো, সে মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে নেয়, একটাও প্রতিবাদ করে না কিংবা করতে চায় না। আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একটা কথা কি জানেন, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যত সহজ, মেয়ে হয়ে জীবনটা কাটানো ততটাও সহজ নয়। আমরা মেয়েরা চাইলে নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি না, আর যদি করতে পারিও সেটাও অনেক বাধা সম্মুখীন হয়ে তারপর করতে হয়। যেখানে একটি ছেলে তার শ্বশুর বাড়িতে 2টা দিন ঠিক মতো থাকতে পারে না, সেখানে একটি মেয়ে তার বাবা মা ভাই বোন পরিবার সবাইকে ছেড়ে এসে তার শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান কষ্ট বুকে চেপে রেখে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে পারে। আসলে কি জানেন, মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে বাঁচতে পারে না। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে, তখনও সে হাজারো সমালোচনার পাত্রী থাকে। চলার পথে হাজারো নিয়ম বাধা থাকে। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো। লোকেরা কি বলবে, সমাজে কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, কিংবা আত্মীয় স্বজনরা কি বলবে, এগুলো চিন্তা করতে করতেই মেয়েদের জীবনটা অর্ধেক শেষ হয়ে যায়। আর বাকি অর্ধেক তো বিয়ের পর এমনিতেই শেষ হয়ে যায়। একটা মেয়ের জামাই যখন তার কথা শোনে, তখন তার মায়ের গর্বে বুকটা ফেটে যায়। সবার সঙ্গে বড় মুখ করে বলে, আমার মেয়ের জামাই তো মেয়ের কথা ছাড়া এক পাও নড়ে না। আর যখন সে মায়ের ছেলে তার বউয়ের কথা শুনে, তখনই তার মা বলে, বউ পাগলা, বউয়ের গোলাম। আসলে এটাই আমাদের সমাজ, এটাই বাস্তব। আমরা যত যাই করি না কেন, সমাজ যতই পরিবর্তন হোক না কেন, এগুলো কখনোই যাবে না। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সেটাও কমেন্টে বলে যেতে পারেন, তাহলে আমরা এই কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে যেতে পারবো।